আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগত। আজকের রেসিপি বিফ তন্দুরি। এটা এমন একটা রেসিপি যার নাম শুনলে মুখে এমনিতেই পানি চলে আসে, আর এটার স্বাদ যে কতটা অসাধারণ না খেলে হয়তো বুঝবেন না। তাই সবার কাছে অনুরোধ রইল, একবার হলেও রেসিপিটা ট্রাই করুন। বিশেষ করে নানের সাথে তো অসাধারণ লাগে। তাই কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাব। রেসিপিতে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন, যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিতে চলে যাই। এখানে এক টুকরো আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টুকরোটা কতটা বড় এবং ভিতরে কিন্তু অনেক বড় একটা হাড় আছে এবং মাংসের সাথে দেখাই যাচ্ছে কিছুটা চর্বি লাগানো আছে। চর্বিটা কিন্তু কেটে ফেলে দেইনি, চর্বিটা আমি সাথেই রাখবো যেহেতু আমি বিফ তন্দুরি তৈরি করব। এখন একটা ছুরি দিয়ে মাংসটাকে আমি একটু কেটে নেব। একটু ভিডিওতে দেখে বুঝে নেন কিভাবে আমি কেটে নিচ্ছি। চেষ্টা করব মাংসটা যেন ভিতরে হাড় পর্যন্ত লাগানো যায় কাটার সময়, এতে করে ভিতরে মশলাটাও ভালোভাবে ঢুকবে, মানে যতটুকু ডাবিয়ে কাটা যায়। দেখতেই পাচ্ছেন মাংসটার ভিতরে কিন্তু অনেক বড় একটা হাড় আছে, আর মাংসটা একটু ফ্ল্যাট টাইপের মাংসটাই আমি নিয়েছি। আসলে মাংসটা যতটা ডিপ করে কাটা যায় মাংসটার ভিতরটা কিন্তু ততই মশলা ঢোকে আর খেতেও অসাধারণ লাগে, এমনকি মাংসটার ভিতরেও জুসি ভাবটা থাকে। আমি সেম একইভাবে এই পিঠটাও কিন্তু কেটে নিচ্ছি। মাংসের এ পিঠ ও পিঠ দুই পিঠই এভাবে কেটে নিতে হবে। দেখেন মাংসটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি এবং মাংসটা দিয়ে দিলাম, আর এখানে যথেষ্ট পরিমাণের পানি অ্যাড করে নেব। মাংসটা যেন পানিতে ভালোভাবে ডুবে যায়। সামান্য একটু লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলাটা হাই হিটে করে দেব। অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। মাংসতে বলক চলে এসেছে, ঢাকনা খুলে দেখাই। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলার আঁচটা একেবারেই লোতে করে নেব। মাংসটা সিদ্ধ হতে হতে আমি এদিকে তন্দুরি মশলাটা রেডি করে নেব। এখানে আমি 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা ও 1 টুকরা জয়িত্রী, অর্ধেকটা জায়ফল, একটা কালো এলাচ, 1/2 চা চামচ গোলমরিচ, 4টা লং ও 4টা এলাচ নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভাজার জন্য চলে যাব। চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। সবগুলো আমি একত্রে দিয়ে দিব এবং হালকা একটু টেলে নেব। এই সময় চুলার আঁচটা লোতে থাকবে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন সবগুলো গুঁড়ো করে নেব। এখন এখানে আমি একটা বড় সাইজের রসুন, ইন্ডিয়ান রসুন ছিলে নিয়েছি এবং কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচামরিচ সবগুলো একত্রে ব্লেন্ড করে নেব হালকা একটু পানি দিয়ে। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা সে সেভাবেই তৈরি করে নেবেন। এখন এখানে একটা বল নিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ সরিষার তেল ও 2 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য একটু ফুড কালার, এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর এখানে যে গরম মশলাটা আমি তৈরি করেছিলাম সবটুকুই দিয়ে দিয়েছি, আর একটা পেস্ট যে তৈরি করেছিলাম সেই আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। একটা লেবুর রস, যতটুকু হয় সবটুকুই আমি দিয়ে দিব। একটা লেবুতে আমার 3 টুকরো হয়েছিল, আমি 3 টুকরোই দিচ্ছি, মানে পুরো একটা আস্ত লেবুর রস।
অ্যাড করে নিতে হবে যতটুকু হয়। ওয়েস্টার সস হাফ টেবিল চামচ অ্যাড করে নেব। আমার এভাবেই দিতে দিতে আন্দাজ হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু মেপে দিতে পারেন। বারবিকিউ সস হাফ টেবিল চামচ। সরিষার তেল এবং বারবিকিউ সসের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে। হাফ টেবিল চামচ সয়া সস। ফিশ সস 1 টেবিল চামচ। ও স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু আমি মাংস সিদ্ধ করার সময় লবণ তখনও কিছুটা অ্যাড করেছি। এখন সবগুলো মশলা খুবই ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি মশলার উপর একটা ফয়েল পেপার বসিয়ে দেব ও একটা জ্বলন্ত কয়লা ফয়েল পেপারে দিয়ে দিব ও সামান্য একটু তেল কয়লার উপরে দিয়ে দেব, যেন খুব বেশি ধোঁয়া বের হয়। ধোঁয়া বের হওয়ার সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন পুরো মশলাটা স্মোকি ফ্লেভার চলে আসে। এদিকে দেখি মাংসটার কি অবস্থা। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এবং পানিটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব, অপেক্ষা করব মাংসটা ঠান্ডা হওয়া পর্যন্ত। মাংসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখেন, আমি একটু দেখাচ্ছি, মাংসর ভিতরে যে বড় হাড়টা ছিল সেটাও কিন্তু অনেকটা বের হয়ে গেছে। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা তুলে সেই মশলার মধ্যে দিয়ে দেব। কয়লাটা এবং ফয়েল পেপারটা একটু সরিয়ে নিচ্ছি। এখন মাংসটা সাথে সাথে দিয়ে দেব। যে মশলাটা রেডি করেছি আমি হাত দিয়ে তুলে তুলে মাংসর গায়ে দিয়ে দেব। এই তন্দুরি মশলাটা যেটা আমি রেডি করেছিলাম, এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা চিকেন তন্দুরিও তৈরি করতে পারবেন। এই মশলাটা থাকলে আপনারা যে কোনো তন্দুরি তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। মশলাটা চেষ্টা করবেন হাত দিয়ে এভাবে মেখে মেখে দেওয়ার, কারণ হাত দিয়ে দিলে মাংসর ভেতরে ভেতরে দেয়া যায়। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। মাংসটার এ পিঠ ও পিঠ দোনো পিঠে কিন্তু ভালোভাবে মশলাটা লাগিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় ধরে করবেন, যেন খুবই ভালোভাবে করা যায়, কারণ বিফ তন্দুরির স্বাদ কিন্তু এখানেই রয়েছে। কারণ মাংসর গায়ে যদি মশলাটা খুবই ভালোভাবে লেগে যায়, এটা খেতেও খুবই ভালো লাগবে। আর যেহেতু মাংসটা আমার আগে থেকেই সিদ্ধ করা, ম্যারিনেট করে রাখারও কোনো ঝামেলা থাকবে না। এটা মশলাটার সাথে সাথে মেখেই আমি তৈরি করে নিতে পারবো। দেখতে দেখতে মাংসটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা নেট নিয়ে নেব। নেটের মধ্যে আমি মাংসটা খুবই ভালোভাবে সেট করে নেব। এখন নেটটা আমি একটু চেপে আটকে নেব। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে।
এখন আমি সরাসরি জ্বলন্ত কয়লার উপর বসিয়ে দেব। কয়লাটা আমি আগেই জ্বালিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। মাংসটা যেহেতু আমার সিদ্ধ করা, বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। একটু পাখার বাতাস দিয়ে দিয়ে কয়লাটাকে আর একটু জ্বালিয়ে নেব, আর মাঝে মধ্যে একটু করে তেল ব্রাশ করে নেব। মাংসটাকে যতবার এপিট ওপিট উল্টে দেব ততবারই আমি এভাবে একটু করে তেল ব্রাশ করে নেব। কিছুক্ষণ পরপরই এভাবে উল্টে পাল্টে দেবেন আর লাল লাল করে ভেজে নেবেন, যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখবেন। আর কয়লার তাপটা অবশ্যই মিডিয়ামে যেন থাকে। অতিরিক্ত তাপ হয়ে গেলে কয়লাতে চেষ্টা করবেন একটু পানি ছিটে দিয়ে দেওয়ার, এতে করে কয়লার তাপটা কিন্তু নেমে যাবে। কারণ কয়লার তাপ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু মাংসটা পুড়ে যাবে। দেখতে দেখতে কিন্তু বিফ তন্দুরিটা আমার হয়ে গেছে। দেখেন আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসেছে। আমি এখন তুলে নেব। আমি নেট থেকে খুলে নিচ্ছি। দেখেন মাংসটা কতটা সফট হয়েছে, আর এটা খেতে যে কতটা অসাধারণ, এটা না ট্রাই করলে কখনোই বুঝতে পারবেন না। আর কালারটা দেখেন কতটা জোস একটা কালার এসেছে। আমি শসা এবং টমেটোর সাথে সার্ভ করেছি। একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখেন কতটা ইয়াম্মি হয়েছে। চেষ্টা করেছি খুবই সহজভাবে বিফ তন্দুরিটা দেখানোর জন্য। আপনারাও বাসায় ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে নক দিবেন। চেষ্টা করব সবার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। আমিও খেতে খেতে যেতে চাই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।